ওয়াতাওয়াসাউ বিল হক। বলছি না আগামী বছর দাওয়াত দেওয়ার দরকার নাই, কথা বলে যাই। ওয়াতাওয়াসাউ বিল হক, কথাগুলি মিলান। আমার স্ত্রী ডাইনে চলে না বামে চলে, আমি পুরুষ হওয়ার পরে স্বামী হওয়ার পরও স্ত্রীর কাছে সত্যটা বলতে সাহস পাই। মাতবরি সর্দারি সব করতে পারি, স্ত্রীর কাছে আইলে সব আছে না নাই? কি বলেন আছে না নাই? ওয়াতাওয়াসাউ বিল হক। শুধু এইটাই নয়, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা ঘটনা মনে পড়ে গেল। কিন্তু তার আগে একটা ঘটনা মনে পড়ে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা। সত্য কাকে বলে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ভাই ছিল, তার নাম হলো কারুন। নাম কি? জোরে বলেন নাম কি? মিলাবেন এবার সাথে, ওয়াতাওয়াসাউ বিল হক মিলাবেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, খেয়াল করেন আয়াত থেকে শিক্ষার বিষয়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কোনদিন একটি কথা বানিয়ে বলেন নাই। কোনদিন আল্লাহর নবী একটি কথা মন গড়া বলেন নাই। কোনদিন আল্লাহর নবী বরত্ব ভাব দেখান নাই। আল্লাহর নবী অহংকার করেন নাই, মুনাফিকি করেন নাই। এবার যদি জিজ্ঞেস করি, এতগুলি মানুষ বসে আছি বাবা, এত মানুষ বসে থাকা সত্ত্বেও বুকে হাত দিয়ে বলতে পারবেন, আমার জীবনে আমি কোনোদিন গুনাহ করি নাই? একটা লোক দাঁড়ান, একটা লোক দাঁড়ান, আপনি দেখি আমরা গুনাহ করি নাই। আমিও গুনাহ করেছি, আপনিও গুনাহ করেছেন। আল্লাহর নবী কথা বানিয়ে বলেন নাই, মন গড়া বলেন নাই। আমাদের দেশে মন গড়া কথা আছে না নাই? কি বলেন নাই? আছে না? চায়ের দোকানে ফৌতা দেওয়া শুরু করে, অথচ নিজে জানে না সূরা ফাতিহা কি, দোয়ায় কুনুত কি জানেই না, অথচ ফৌতা দেয় কি। বাপ রে বাপ, সব নিজের বিবিসি খবর সব পাওয়া যায় চার দোকানে। ভাইরা আমার, নেক আমল আল্লাহ পাক রব্বুল আলামিন ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ থেকে বলতেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছে। সবাই বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ জাতি, পৃথিবীতে যত জাতি আছে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান। নাম কি? মুসলমান। নাম কি? মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে ফিরে থাকা, ও যুবক, ও তরুণ, ও বৃদ্ধ, বাবাজি, দাড়ি পাকা লোকগুলি, আপনার বয়স 60 বছর, 40 বছর, 30 বছর, 20 বছর, 25 বছর বয়স। এবার একটু বলেন তো বাবা, মনটা খেয়াল করেন, আমার দিকে তাকান বাবা। আগামী বছর আসবো কি জানি না বাবা, কিন্তু সঠিক কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এতগুলি হায়াত পাওয়ার পরে, এতগুলি বছর পাওয়ার পরে, এতগুলি মাস পাওয়ার পরে, এতগুলি সপ্তাহ পাওয়ার পরে, এতগুলি দিন পাওয়ার পরে, এতগুলি ঘন্টা পাওয়ার পরে, এতগুলি সেকেন্ড পাওয়ার পরে বাবা, এবার বুকে হাত দিয়ে মনে মনে বলেন তো, কয়জন মানুষ সৎ কাজের ভিতরে আপনি আমি আসি? ওয়াজ কি? তাফসিরে কথা বলছেন। 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল, ঐতিহাসিক একটা মাহফিল। কয়জন ব্যক্তি আছি
দিকে ডাকবো, কোরআনের দিকে ডাকবো, ইসলামের দিকে ডাকবো, দিনের দিকে ডাকবো। কয়জন ব্যক্তি আছি কানের আড্ডা তো হলে লোকের অভাব হয় না, তাফসিরুল কোরআন মাহফিল দিলে সেখানে লোক খুঁজে পাওয়া যায় না। সঠিক না ব্যাঠিক? আর কয় আমার ইমান আছে, এবার তোর ইমান কই? আল্লাহ বললেন অবশ্যই মুসলমানদের দায়িত্ব দিয়ে দিলাম। দায়িত্ব হলো নেক কাজ, সৎ কাজের দিকে আসা, সৎ কাজের দিকে আসা। মাটির নিচে বসে আছেন, কিন্তু মাটির নিচে কত ঠান্ডা আপনি অনুভব করতেছেন। উপর থেকে টিকটিক করে বৃষ্টির মতো পড়তেছে কুয়াশার আবহাওয়া। এত কষ্ট করে এখানে বসে আছেন, আমার মন বলছে এই ব্যক্তিগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি লোক বানিয়ে দেখ। সকলে বলে আমিন। ভাইরা আমার, সৎ কাজের দিকে আসাম। আপনি যদি একটি লোককে সৎ কাজের দিকে আসেন, কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি একটু বলে দাও, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। হে নবী, আপনার প্রতি কোরআন নাজিল করা হয়েছে, আর কোরআনের সঠিক কথাগুলি মানুষের সামনে আপনি উপস্থাপন করেন। দোষ কি আমার? কথা বলেন ঠিক কি? দোষ কি আমার? নি ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। হে নবী, আপনার প্রতি কোরআন নাজিল করা হয়েছে, আর কোরআনের দাওয়াতগুলি মানুষের কাছে পৌঁছে দেন। ভাইরা আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। কোরআনের দিকে কয়জন ব্যক্তি আমরা বর্তমান সময় এসেছি? কোরআনের প্রতি কয়জন লোকের ভালোবাসা আছে? আমাদের দেশে কোরআনের ভালোবাসা আছে শুধু মাহে রমজানে, মাহে রমজানে, মাহে রমজানে। কথা বলেন ঠিক? মাহে রমজান আসলে খতম আর খতম, খতম আর খতম, খতম আর খতম। ও মুসলমান, কোরআন এসেছে মানুষের হেদায়েতের জন্য, কোরআন এসেছে সমাজ পরিচালনা করার জন্য, কোরআন এসেছে পরিবার কিভাবে চলবে সেই জন্য, কোরআন এসেছে রাষ্ট্র কিভাবে চলবে সেই জন্য। কথা বলেন ঠিক কিনা? আর শুধু মাহে রমজানে এবার যদি জিজ্ঞেস করি, বাবা আল্লাহ তো নেক কাজ করার জন্য সর্বপ্রথম হাতিয়ার দিলেন কোরআন। কি দিছেন? সবাই বলেন কি? আর জোরে বলেন কি? কোরআন। এবার বুকের সাথে হাত দিয়ে মিলান, বুকের সাথে হাত দিয়ে মিলান। কয়জন ব্যক্তি সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছি? কয়জন ব্যক্তি নিজে কোরআন শিখেছি? কয়জন ব্যক্তি স্ত্রীকে কোরআন শিখিয়েছি? কয়জন ব্যক্তি মেয়েকে কোরআন শিখিয়েছি? কয়জন ব্যক্তি পাড়া প্রতিবেশীকে কোরআন শিখিয়েছি? এত সহজ। মামুবাড়ি আবদার, ভাগ পাই বেড়া ভাগ দে, ভাগ না দিলে দেইস। মামুবাড়ি আসছে না? আর বাঘ বাঘের লেখা পারাপারি করে, ফরাই জানবো বাঘের লেখা করে পারাপারি। ভাইরা আমার, গভীর মনোযোগ। নেক কাজ করার জন্য শুধু এখানেই না, যদি আমি জিজ্ঞেস করি এই নামাজের জন্য, আসসালাত 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 আসসালাত, এই নামাজের জন্য আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ হয়েছে। নামাজ 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 নামাজ। কি বলছি বলেন তো? সবাই বলেন কি বলছি? কে কে রাগ করছেন? দুই হাত জাগান। রাগ করছেন কি? আলহামদুলিল্লাহ। নামাজ নামাজ, নেক আমল। নামাজ নাই রহমত নাই, নামাজ নাই বরকত নাই, নামাজ নাই শান্তি নাই। নামাজ আছে, শান্তি আছে। জোরে বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? টুকটাক নামাজ পড়ে লাভ নেই। ওয়ারকাউ মা রাকিন, রুকু এবং সিজদা হবে সুন্দরভাবে।
সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহর নবী যেভাবে নামাজ পড়েছে, আল্লাহর নবী যেভাবে নামাজ পড়েছে ওইভাবে নামাজ পড়তে হবে। দুইটা কাজ, নেক আমল। আর সামনে গেলাম না, কত বাজে? কত বাজে? বেশি সময় নষ্ট, 11:30 বাজে না? আর একটু চালাইন। কেউ তো যান না, গেলে কাজ যাইতাম গা আমি। কি বলেন? আপনারা যান না আর আমিও যেতে পারতাছি না। আপনারা আস্তে আস্তে গেলে গা, মানে আমিও যাইতে পারতাম গা। আর দুইটা আছে। কয়টা আছে? তাহলে তাফসীরটা শুনতে পারবেন। দুইটা কাজ আর অল্প সময়ের ভিতরে বলবো। বলেন সবাই দিয়ে ভালো আওয়াজ দিয়ে বলতে, তাওয়াসাউ বিল হক। ও ভাইরা, ও বাবাজি, ও তরুণ, ও যুবক, পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন, এবার বুকের ভিতরে হাত দিয়ে মিলায়া নেন। আপনি কয়জন মানুষকে সত্যের উপদেশ দিয়েছেন? আল্লাহ তো বলছে 4টা কর্মসূচি পালন যারা করবে তারা ক্ষতিগ্রস্ত হবে। 4টার ভিতরে 3 নম্বর চলছে। কয় নম্বর? কয় নম্বর? জোরে বলেন, কয় নম্বর? এবার সত্য কথাগুলি আমি বলতে চাই, শুনতে রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন? 2 হাত দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াতাওয়াসাউ বিল হক। সত্য কথা বললে আমার জেল হতে পারে, জুলুম হতে পারে, নির্যাতন হতে পারে, আমার বিপদ আপদ আসতে পারে। কি বলেন ঠিক কিনা? আরে কত মানুষ দোকানে বৈশা একটু নিজের স্বাধীনতা ভাবে কথা বলবে, সেই কথাটাও কেড়ে নিয়েছিল। কি বলেন? কেড়ে নিয়েছিল। কথা যদি বললেন, রাত্রে আপনার বাড়িতে পুলিশ আইসা হাজির, জিজ্ঞেস করা হলো আমার মামলা কি? আপনি কলম বাড়িতে। এবার পুলিশ আইসা যখন জিজ্ঞেস করলো, আসো, কথা আছে। কি কথা আছে? কয় মামলা আছে। কিসের মামলা? কয় কাশপুরে আপনি বোমা ফুটাইছেন। এই জানেও না। কি বলে ঠিক কিনা? ওয়াতাওয়াসাউ বিল হক। অবশ্যই অবশ্যই সত্য কথা বলতে হবে। এবার যদি জিজ্ঞেস করি, বাবা এখন তো আর ওই জুলুম নাই, নির্যাতন নাই, এখনো মানুষ চুপ করে আছে, সত্য কথা বলে না, আছে না নাই? সত্য কথা বলে না। আপনি জানেন সত্য কথার মূল্য কত, ওজন কত, এর ভার কত, এর দাপট কত, আপনি জানেনই না। আমার যেরকম সত্য কথা বলতে মন চায়, আপনার ঈমান যদি সঠিক থাকে, আপনার আমল যদি সঠিক থাকে, আপনার জবান দিয়ে বের হবে সত্য কথা, সত্য কথা। কথা বলেন ঠিক কিনা? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াতাওয়াসাউ বিল হক। আমার সামনে আমার ভাইকে অপমান করতেছে, আমার সামনে আমার ভাইকে লাঞ্ছনা করতেছে, আমার ভাইয়ের বাড়িটা অন্য মানুষ দখল করতেছে। আমি জীবিত থাকা সত্ত্বেও, আপনার সাথে আমার একটা দ্বন্দ্ব থাকার সত্ত্বেও আমি আমার জবান দিয়ে বলতে পারি নাই এই কাজটা তোমার অন্যায়। সত্য কথা, সত্য কথা। কি বলেন ঠিক কিনা? মিলান, ওয়াজগুলি মিলান। ওয়াতাওয়াসাউ বিল হক। দুঃখের সহিত বলছি, দুঃখের সহিত বলছি বাবা, বাংলাদেশের ভিতরে বর্তমানে যুবকদের আইডল, প্রত্যেকের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, যিনি কোরআনের পাখি, কোরআনের পাখি, কোরআনের পাখি। শুধু কোরআনের পাখি নয়, আমি আমার ভাষায় বলি, যিনি কোরআনকে বিজ্ঞান, বিজ্ঞানের চেয়ে
মর্যাদা বেশি দিয়েছিলেন, তাকে শুধু জেলখানায় 1টি বছর নয়, 2টি বছর নয়, 13টা বছর পর্যন্ত জেলখানায় ছিল। শুধু জেলখানায় না, এবার যখন তিনি হসপিটালে আসলেন, এবার ইঞ্জেকশন দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমরা মুসলমান থাকা সত্ত্বেও জবান দিয়ে সত্য কথা বলতে পারি নাই, পারি নাই, পারি নাই, পারি নাই। কথা বলে ঠিক কিনা? বলছি না, আগামী বছর দাওয়াত দেওয়ার দরকার নেই, কথা বলে যাই। ওয়াতাওয়াসাউ বিল হক, কথাগুলি মিলান। আমার স্ত্রী ডাইনে চলে না বামে চলে, আমি পুরুষ হওয়ার পরে, স্বামী হওয়ার পরও স্ত্রীর কাছে সত্যটা বলতে সাহস পাই। মাতবরি সর্দারি সব করতে পারি, স্ত্রীর কাছে আইলে সব আসে না নাই? কি বলেন, আসে না নাই? ওয়াতাওয়াসাউ বিল হক, শুধু এইটাই নয়, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা ঘটনা মনে পড়ে গেল। কিন্তু তার আগে একটা ঘটনা মনে পড়ে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা। সত্য কাকে বলে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ভাই ছিল, তার নাম হলো কারুন। নাম কি? জোরে বলেন, নাম কি? মিলাবেন এবার সাথে, ওয়াতাওয়াসাউ বিল হক, মিলাবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কারুন আসলো, আয়েশা জিজ্ঞেস করলো, ও মুসা, কেউ যদি অন্যায় করে বিচার কি হবে? করা বিচার হবে। এবার কারণ মনে মনে খুশি। কারণ কি? মনে মনে খুশি। আবার কারণ জিজ্ঞেস করলো, ও মুসা, কেউ যদি জিনা করে বিচার কি হবে? কঠিন বিচার হবে, কঠিন বিচার হবে। এবার কারণ আরো খুশি, আরো খুশি, আরো খুশি। এবার কারণ জিজ্ঞেস করলো, ও মুসা, এই জিনা যদি তুমি করো তোমার কি হবে শাস্তি? দেখছেন কেমন বেদবের বেদব। এবার মুসা বললেন, অন্য বিচার দেওয়া হবে, আমি মুসা, তার বিচার একই হবে। কারণ খুশিতে বাগ বাগ হয়ে চলে গেল, চলে গেল, চলে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে পারলেন না, কিরে আমাকে এইভাবে ধরল কেন? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াত দেওয়া হলো। কারণ দাওয়াত দিলেন, ভাই ওই জায়গায় জিনা করেছে, তার বিচার করতে হবে তোমার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে না বিচারটা আমারই হবে, এটা জানে না। কারণ চিন্তা করলো, লম্বা ঘটনা। কারণ চিন্তা করলো, এবার ফাঁক পেয়েছি, মুসারে যদি এই দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি, রাজত্ব চলবে আমার মাধ্যমে। এবার কারণ যখন দাওয়াত দিলেন, সকল মানুষ উপস্থিত হল। উপস্থিত হওয়ার পরে এবার সবার সামনে যখন বলা হলো, কি জন্য ডেকেছো? কয় আমি বলবো না, বলবো ওই মহিলা, ওই মহিলা বলবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলো, ও মা, তোমার কি বিচার আছে তুমি একটু বলো। এবার মহিলা সবার সামনে দাঁড়িয়ে গেল। কারণ মনে মনে হাসতেছে, আজকের বিচারটা কঠিন হবে, কঠিন হবে। এবার যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলো, মা তুমি বলো তোমার বিচার কি? এবার মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ও মুসা, ও মুসা, তোমার নামে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য এই কারণ আমাকে ভাড়া করে তোমার সামনে, মানুষের সামনে হাজির করেছে। এবার যদি আপনারা বুঝে থাকেন বলেন, ধরা পড়ছে কি পড়ে নাই? জোরে বলেন, পড়ছে কি পড়ে নাই? আহারে কারুন ভাইরা আমার,
গভীর মনোযোগ। আমাদেরকে যতই দানা চাপা দিতে চায়, কোরআন নিভাতে চায়, ইসলাম নিভাতে চায়, দ্বীন নিভাতে চায়, ওলামায়ে কেরামকে জালে আটকাতে চায়, যতই তারা চায়, কিন্তু তারা জানে না সত্য একদিন বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? আল্লাহ হেফাজত করুন। সামনে আর গেলাম না, আবার সময় পেলে ইনশাআল্লাহ। ওয়াতাওয়াসাউ বিল হক। ভাইরা আমার, আপনাদেরকে ওয়াদা করতে চাই, এতগুলি মানুষ বসে আছে, আমার জীবন যতদিন হায়াত থাকে, আমার জবান দিয়ে আর কোনোদিন মিথ্যা বলবো না। রাজি আসি না নাই? এই যে না ছোট মনটা ছুটে গেছে। রাজি আসি না নাই? কারা কারা রাজি আসি? দুই হাত দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটা আমল যদি হয়, এই একটি আমলের কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নাজাতের জরিয়া বানিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? কত বাজে? 42 সময় হয়ে গেছে, একটা রেখে গেছে। কি বলেন? চারটা না? যাক, শেষ করেই দিই। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। সবর কি থাকতে হবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, লম্বা ঘটনা, আমি এদিকে যাব না। অবশ্যই মানুষ যখন সবর এখতিয়ার করবে, কোরআনের প্রতি ভালোবাসা মহব্বত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। মানুষকে মানুষ ভালোবাসবে, মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, ইসলামকে ভালোবাসবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসবে। আর যত ঝড় তুফান আসবে, কত মানুষের মামলা। এক ভাই বললেন, খুব বড় বাপের এক ভাই, আমার বয়স হলো 53 বছর, মামলাও হলো 53টা। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি কোনো কষ্ট পান নাই? বলল, না ভাই কোনো কষ্ট পাই নাই। তুমি কি সূরা আসরের শেষ আয়াতটা পড়ো নাই? ওয়াতাওয়াসাউ বিস সবর। যত মামলা এসেছে, যত হুমকি এসেছে, যত অন্যায় এসেছে, যত অপরাধ এসেছে, সকল কিছুর প্রতি আমি যখন সবর এখতিয়ার রইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহজ করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। ভাইরা আমার, আপনার সংসারের প্রতি কষ্ট আসতে পারে, অভাব আসতে পারে, অসুস্থ আসতে পারে। ভাইরা আমার, একটি ঘটনা বললে আপনারা বুঝতে পারতেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সবর এখতিয়ার ধৈর্য ধারণ করেছে। একটি উদাহরণ দিলেই বুঝতে পারবেন। দিবনি বলেন? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকতেছে। এবার শয়তান যায় বলল, আল্লাহর কাছে বলল, আল্লাহ, আইয়ুব তো তোমাকে এই কারণে ডাকে না, তার ধন সম্পদ বেশি আছে বিদায় আল্লাহ তোমাকে ডাকে। কে কি কস? না, আল্লাহ বললেন, না, আইয়ুব আমাকে এইভাবেই ডাকে, প্রাণ ভরে জবান দিয়ে ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষায় ফালায়া দিলেন। সকল সম্পদগুলি সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আলহামদুলিল্লাহ।
শয়তান আল্লাহর কাছে বললেন, এই দিক দিয়ে শয়তান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বললেন, ও আইয়ুব তুমি কাকে ডাকো, দেখো যাকে তুমি ডাকো সে তোমাকে তোমার সম্পদগুলি সব ধ্বংস করে দিয়েছে, এবার থেকে তুমি তাকে বাদ দিয়ে দাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে শয়তান তুই দূরে যা, এখন আমার সম্পদ সব গেছে গা, আমি আল্লাহর শুকরিয়া আরো বেশি বেশি আদায় করতে পারবো। ওই সময় সম্পদ থাকার কারণে আল্লাহকে বেশি ডাকতে পারি নাই, সম্পদ চলে গেছে, এখন আমি আল্লাহকে আরো বেশি ডাকতে পারবো। জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক আছে, ধৈর্য কি কইছি, আল্লাহ তাআলা পরীক্ষা করবে, পরীক্ষা আমাদের পাশ করা অবশ্যই দরকার আছে না নাই? তাহলে কয়টা বিষয় আলোচনা করছি? 4টা ব্যক্তি। কোনদিন কি হবে না, কোনদিন 4 ব্যক্তি ক্ষতি হবে না। 1 নম্বর ঈমান। 1 নম্বর কি? জোরে বলেন। 1 নম্বর কি? ঈমান। 2 নম্বর নেক আমল। 2 নম্বর নেক আমল। 3 নম্বর সত্য কথা। কি কথা? হাত উঠালেন, মনে নাই? সত্য কথা। 4 নম্বর সবুর। এই 4টা বিষয় আমরা পালন করতে রাজি আছি না নাই? দেখবেন পিছনে মানুষ কথা কয় না। 4টা বিষয় আমরা এই পালন করতে রাজি আছি না নাই? কোরআনের যতই বাধা আসুক আমরা তা মানবো না, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের প্রতি যতই বাধা আসুক আমরা মানবো না, কথা বলেন ঠিক কিনা? ইসলামের যতই বাধা আসুক আমরা মানবো না, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কেউ গালি দিবে তা আমরা মানবো না, মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে থাকতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। কারা কারা রাজি আছে? ইয়া তাকাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আর একটা ওয়াজ আমি না করে আর পারলাম না বাবা, শেষ কথা বলে যাই। শেষ কথা আজকের জন্য, বাংলাদেশের আইডল, বর্তমান সময়ের সকলের স্পন্দন ডক্টর মিজানুর রহমান আল আজহারি ভাই, কথা বলেন ঠিক কিনা? অথচ আমার দুঃখ লাগে, কষ্টে কলিজা ফেটে যায়। এক ভণ্ড পীর আমার মিজান ভাইয়ের আঘাত করার জন্য, তার মাথা কেটে আনার জন্য 10 লক্ষ টাকা সে পুরস্কার দেওয়ার চেষ্টা করছে। আমি আজকে এই ডেমরাবাসীর সামনে বলে দিতে চাই, তুমি যদি এই মিজানুর রহমান আজহারি ভাইয়ের যদি কোনো ক্ষতি হয়, বাংলাদেশের মানুষ তোমাকে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না, কথা বলে ঠিক কিনা? রাজি আছি না নাই? মিজান ভাই আছে, আমরা আছি। মিজান ভাই বাংলাদেশের রত্ন, বাংলাদেশের গর্ব, কোরআনের দার্শনিক, কোরআনের সৈনিক, ইসলাম প্রেমিক, কথা বলেন ঠিক কিনা? তার বিরুদ্ধে যদি কোনো ভাই কোনো কথা বলে, আমরা বাংলার মানুষ তাকে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। রাজি আছি না নাই? কারা কারা আছি? 2 হাত দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দোয়া করে যাই।